তো ওই ব্যাটটা দিয়ে আমি ম্যাচ খেলাম, দেখলাম যে খুব ভালো একটা ব্যাট পেয়ে গেলাম, যে বল মারি দেখি চার, আর টাচ করলে চার হয়ে যায়। আমি কি সুন্দর ওই ব্যাটটা দিয়ে আমি ফার্স্ট টেস্ট 50 করেছিলাম বাংলাদেশের হয়ে। তারপরে চিটাগাং করলাম 158, বুলবুল ভাইয়ের রেকর্ড ভাঙলাম। তো 1000 টাকার ব্যাট দিয়ে অনেক রান করেছিলাম। ক্রিকেটাররা হয় কিন্তু বড় লোকের ছেলে পেলে কিন্তু ক্রিকেটার হয় না, হয় কিন্তু যারা গরিব তারাই। 2003-এ আমি আপনার এ টিমের ট্যুরে গিয়েছিলাম পাকিস্তানে। তো আসার বুলবুল ভাইয়ের সাথে আমার সবসময় আর কি সম্পর্ক ভালো ছিল একদম ছোটবেলা থেকে। তো আমি ফোন দিয়েছিলাম, তো বুলবুল ভাই আমাকে বললো যে তুই আসার সময় আমার জন্য একটা ব্যাট নিয়ে আসিস। তো একটা ব্যাট আমি নিলাম, দেখলাম যে 1000 রুপি। আর ওনার জন্য নেওয়ার সাথে সাথে চিন্তা করলাম মাত্র 1000 টাকা, আমিও আমার জন্য একটা নেই। তো ওই ব্যাটটা নিয়ে আসলাম, নিয়ে এসে আমি কয়েকদিন প্র্যাকটিস করলাম। তো আমাদের ন্যাশনাল টিমের ক্যাম্পে প্র্যাকটিস করার পরে আমরা প্র্যাকটিস ম্যাচ খেলছিলাম। তো ওই ব্যাটটা দিয়ে আমি ম্যাচ খেলাম, দেখলাম যে খুব ভালো একটা ব্যাট পেয়ে গেলাম, যে বল মারি দেখি চার, আর টাচ করলে চার হয়ে যায়। আমি কি সুন্দর 1000 টাকার একটা ব্যাট। পরে স্টিকার এগুলো সব উঠালাম, উঠানোর পরে আমরা 2004-এ 99 ওয়ার্ল্ড কাপের পরে 47 ম্যাচ পরে যে আমরা ম্যাচ জিতলাম জিম্বাবুয়ের সাথে, ওই ব্যাটটা দিয়ে আমি ফার্স্ট টেস্ট 50 করেছিলাম বাংলাদেশের হয়ে। এবং ওই ম্যাচটা আমরা উইন করলাম। পরে টেস্ট ম্যাচে আমি 98 করলাম, হালকা ভেঙে গিয়েছিল, পরে রেখে দিলাম। পরে আবার একটা সিরিজ পরে ইন্ডিয়া আসলো বাংলাদেশে, ওই ব্যাটটা ঠিক করার পরে আবার খেললাম ওই ব্যাট দিয়ে। ঢাকা স্টেডিয়ামে করলাম 60, তারপরে চিটাগাং করলাম 158, বুলবুল ভাইয়ের রেকর্ড ভাঙলাম। উনি করেছিল অভিষেক টেস্টে 145 রান, আমি 4 বছর পরে আমি 158 নট আউট ছিলাম। তো 1000 টাকার ব্যাট দিয়ে অনেক রান করেছিলাম। তো এখন এক একটা ব্যাটের দাম, যারা ক্রিকেট বলে খেলে, 1,20,000, 1,30,000 এরকম। টেপ টেনিস ব্যাটও মনে হয় 10-15 হাজার টাকা। তো এই ব্যাট স্পন্সর করছেন যারা ব্যাট বানাচ্ছেন, চেষ্টা করবেন ব্যাটের দামটা যেন একটু কম হয়, কারণ এখন ক্রিকেট সাধারণ মানুষ খেলার জন্য, গরিব ক্রিকেটাররা হয় কিন্তু বড় লোকের ছেলে পেলে কিন্তু ক্রিকেটার হয় না, হয় কিন্তু যারা গরিব তারাই। কারণ যারা কষ্ট করতে পারবে আর কি, যারা যেমন আমি মাদারটেক থেকে ধানমন্ডি হেঁটে গিয়ে, তারপর ধানমন্ডি থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হিসাব ছাড়া এভরি সপ্তাহে 3 দিন হাঁটতাম ওয়াইস স্যারের সাথে। তো তারপরে প্লেয়ার হয়েছি। তো প্লেয়ার হইতে হলে প্রচুর কষ্ট করতে হয়। যারা ব্যাট কোম্পানি, আমি আশা করবো আপনারা যত কম দামে রাখতে পারবেন প্লেয়ারদের জন্য ততটাই ভালো। খুবই ভালো লাগছে, কারণ এখানে যারা প্লেয়ার আছে তাদের সাথে আমিও আসলে, যখন আমি ন্যাশনাল টিমের বাইরে ছিলাম তাদের সাথে আমি প্রচুর টেপ টেনিস ম্যাচ খেলেছি। আমার ওই অভিজ্ঞতাটা আছে, ওদের সাথে যখন আমি খেলতে যাইতাম আমি এনজয় করতাম। ওইটা আমার জন্য আসলে এই আগের যে 12টা বছর আমি যে আমার লাইফটা ক্রিকেটের সাথে থাকার পিছনে ওদেরও একটা অবদান আছে। আমি মনে করি এই টেপ টেনিস এখানে যারা আছেন সবাই। তো ধন্যবাদ, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।